আমরা সুপর্ণা, আমার নাম সুপর্ণা দত্ত। আর আজকে কোথায় এসেছেন, কেন এসেছেন? আমরা এসেছি আমাদের আইসিডিএস অফিসে এসেছি, কারণ আমরা সব আইসিডিএস কর্মী ও সহায়িকা আমরা সবাই মিলেই আমরা আজকে এই ডেপুটেশন দিতে এসেছি। কিসের ভিত্তিতে আপনারা কত দফা দাবি দিয়ে ডেপুটেশন দিচ্ছেন? এটা আমরা আজকে 21 দফা দাবি দিয়েছি। আর ভিত্তিতে বলতে আমাদের অনেক কেন্দ্র পরিচালনা করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আমরা ওয়ার্কার, হেল্পার, আমরা কিন্তু খুব অল্প টাকা বেতন পাই। সবাই জানো আমরা সাম্মানিক ভাতা পাই, আমরা কিন্তু বেতন পাই না। আমরা সাম্মানিক ভাতা পাই 9,000 টাকা, কিন্তু এই কাজ করতে গিয়ে আমাদের সম্মানহানি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানহানি হওয়ার জন্য আমরা কিন্তু আজকে সবাই মিলেই আজকে এই আন্দোলন করতে এসেছি। মূলত কি দাবি আর কি দাবিগুলো আমাদের, যে আমরা কেন্দ্র পরিচালনা করার জন্য যে ডিম সবজি আমরা চালাই, সেটা যে আমাদের রেটটা দেওয়া আছে, সেই রেটে কিন্তু আমরা ঠিকঠাক জনসাধারণকে খাবার দিতে পারি না। সেখানে হচ্ছে আমাদের টাকার পরিমাণটা খুবই কম। সেখানে চালাতে গিয়ে এখন হয়েছে আমাদের একটা আধারে একজনই খাবার পাবে। সেখানে গ্রামবাসীদের অনেক সময় হয় যে কিছু খাবার নষ্ট হয়ে যায়, ডিম টিম ফেটে যায়, সেখানে ওই বিলগুলো আমরা করতে পারি না। সেখানে প্রত্যেকের আইসিডিএস ওয়ার্কারদের 9,000 টাকার বেতন থেকে আমাদের বিল না পাড়াতে আমাদের টাকা কিন্তু আমাদের হাতে 4 থেকে 5,000 টাকা হাতে থাকে, আর টাকা কিন্তু আমাদের বিল পারপাসে চলে যাচ্ছে। এমনও হয়েছে যে পোষণ টেকারে কাজ করতে গিয়ে মোবাইল, অনেকে আমরা এখান থেকে প্রমোশনের মেয়ে আছে থেকে ওয়ার্কার যারা 8 পাস করে, তারা কিন্তু সেইভাবে মোবাইল চালাতে এখনো শেখেনি। তো তাদের উচিত যে আমাদের অফিস থেকে তাদেরকে সহযোগিতা করা, বা তাদের ফ্যামিলি কাউকে সহযোগিতা করা, বা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা না, সেইভাবে ট্রেনিং আমাদের এখনো পোষণ টেকানো যায়নি। কারণ পরপর আমাদের বিভিন্ন ডাটা কিন্তু আসছেই, আমরা সেই ডাটাগুলো আমরা কাজ করে যাচ্ছি। এবার যখনই ওরা হয়তো কোনো কারণে পারলো না, সেই ক্ষেত্রে একটা ওয়ার্কার সেন্টারে ডিম খাইয়ে ডিমের বিল দিয়ে তার বিল কেটে দেওয়া হলো। এর চেয়ে দুঃখজনক কি থাকতে পারে? সে তো গ্রামে খাইয়েছে, কিন্তু তার বিল কিন্তু কেটে দেওয়া হলো। কারণ কেন কেটে দিল সেটা আমাদেরকে জানাতে হবে। তাহলে যে কেটে দিল সেই গ্রামে গিয়ে, তাহলে আরো 2 দিন তাহলে মেয়েটা যদি ডিম না খায় তাহলে তো ওর ব্যবস্থা তো হতো, কিন্তু মেয়েটার বেতন থেকে কাটা হলো কেন? মেয়েরা কত টাকা বেতন পায়? কার কাছে আপনারা এই সমস্যা? আমরা আজকে এসেছি আমাদের সিডিপিও স্যারের কাছে, হেমতাবাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার আছে আমাদের সিডিপিও স্যারের কাছে। আমরা এতগুলো দাবি রয়েছে, মানানো হলে আপনারা কি করবেন? হ্যাঁ, যদি আমাদের মানানো হয়, যদি হয়ে যায়, তাহলে তো আমরা সবাই খুব ভালোভাবে সেন্টার করব, কেন্দ্র পরিচালনা করব। কিন্তু যদি আমাদের এই আজকে এই ডেপুটেশনের পরেও যদি আমাদের সাথে যেগুলো আমরা দাবি নিয়ে এসে সেগুলো যদি আমাদের ঠিকঠাক না হয়, তাহলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব, যেটা আমরা জানিয়ে এসেছি। সেদিন হয়তো আমরা না জানিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে।